আজ আন্তর্জাতিক যোগ দিবস। সকাল থেকেই সারা দেশে পালিত হচ্ছে এই যোগ দিবস। শরীরকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম একমাত্র উপযোগী ওষুধ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে নিয়মিত যোগা করার উপদেশ দিলেন। এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাওড়ার নরসিংহ দত্ত রোডে ধাবার মাঠে যোগ ব্যায়ামের আয়োজন করা হয়। যারা প্রতিদিন এখানে প্রাতঃভ্রমণে আসেন তারাই এই আয়োজন করেন। এছাড়াও হাওড়ার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। বিশ্ব যোগা দিবস, এই যে গোটা পৃথিবীময়, ইভিন আমাদের ভারতবর্ষেই এই যোগের সাহায্যে নিজেদের তৈরি করা, নিজেদের গড়ে ওঠা, সমাজকে গড়ে তোলা, এটা কিন্তু যোগের মাধ্যমেই সম্ভব। অতি প্রাচীনকাল থেকে আমরা দেখেছি যে সাধু সন্ন্যাসীরা এই যোগের মাধ্যমেই দীর্ঘজীবী হয়েছেন। তারা যোগের মাধ্যমেই সমস্ত কিছু তারা যোগের মাধ্যমেই করতেন। তো সেই আজকে এই আন্তর্জাতিক যোগা দিবসে আমরা আমাদের এই প্রভাতী গ্রুপটিকে নিয়ে আমরা প্রত্যহই এটা করি, যেটা আজ করছি, কেবল যে আজ করছি তা নয়। আমরা আজকে এটা প্রায় 28 বছর আমরা এটা চালাচ্ছি। 28 বছর আমরা এই যোগের মাধ্যমে, হাসির মাধ্যমে বিভিন্ন রকম ব্যায়াম আমরা করে থাকি। আমার নাম শিলা দাস, প্রভাতীর কর্ণধার, এই পজিশনে আছি। হ্যাঁ, ঠিক আছে। একটা কথা বলি, আপনার এই চারপাশের পরিবেশটা কিন্তু খুব দূষণ, এ নিয়ে কর্তৃপক্ষকে কিছু বলবেন? কর্তৃপক্ষকে বলেছি, আমরা বারবার চিঠি দিয়েছি যে এই রকম মাঠের এই অবস্থা। এখন তো কর্পোরেশনের কেউ মাথা নেই, যার ফলে তারা বলে এখানে দিন, ওরা বলছে ওখানে দিন। এই পজিশনে আমরা আছি। হ্যাঁ, আমরা দিয়েছি নিশ্চয়ই। এই পজিশনে ব্যায়ামের উপযুক্ত কোনো টয়লেট আছে, লেডিস টয়লেট? না, কিচ্ছু নেই, টয়লেট নেই। ইভিন মানে মাঠের অবস্থা চারিদিকটা দেখুন না। এই পরিবেশে আর যাই হোক ব্যায়াম হয় না, কিন্তু তৎসত্ত্বেও আমরা তো এটা অভ্যস্ত। আজ এতগুলি বছর আমরা এই বিজয়ানন্দ পার্কে আসছি। আমাদের সদস্য সংখ্যা প্রায় 40। আজকে অনেকেই আসেনি, কেন আসেনি জানি না। হ্যাঁ, হয়তো এই বার্তাটা আমি তাদের কাছে পৌঁছে দিতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, আজকে বিশ্ব যোগা দিবসে আপনাদেরও পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজকে এই যোগা দিবস আমরা যে উদযাপন করছি, এই কবে থেকে শুরু বলা যাবে না, কেন এটা ভারতবর্ষের সনাতনী শরীরচর্চা এবং রোগ নিরাময় একটি অঙ্গ, এবং এটা খুব অধ্যাবসায়ের ব্যাপার আছে। আমরা সেইটাকে অনুসরণ করছি। বহু পূর্বে মুনি ঋষিরা এইটা করেছেন। আজকে সেইটা নিয়ে আমরা চলতে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের এই যোগ ব্যায়ামের বিষয়টিকে। পরবর্তীকালে আমরা এটা কিছু আধুনিকরণ করা হয়েছে, কারণ এই অর্থেই যে যোগ ব্যায়ামের যে মনোসংযোগ, যে অধ্যাবসায়, সেই জিনিসটা আমাদের মধ্যে নানান কারণে বিচ্যুতি ঘটেছে, যার ফলে একটু আমাদের সহজ সরল শরীর সুস্থ সবল রাখার জন্যে আমাদের যে মডার্নাইজড অর্থাৎ আধুনিকরণ করা হয়েছে, তার ফলস্বরূপ আয়রনম্যান আমাদের নীলমণি দাস, উনি কিছু ব্যায়ামের ফিগার করেছেন, যেটা আমাদের সর্বসাধারণের জন্য। দ্বিতীয়, গুরু সদয় দত্ত মহাশয়, যিনি আজকে ব্রতচারীর মাধ্যমে গ্রাম বাংলার ছোট ছোট ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বয়স্কদের শরীরচর্চার অঙ্গ হিসেবে ধরেছেন। আমরাও ঠিক সেই রকমভাবে প্রতিদিন আমরা প্রত্যেক সকালবেলা আমাদের মাঠে আমরা শরীরচর্চা করি, এবং শরীরচর্চা স্বাস্থ্যই সম্পদ, এইটাই আমরা ভেবে
আমাদের শরীরকে রাখি সুস্থ রাখার জন্যে আমরা এই মানে রেগুলার আমরা এই যোগব্যায়ামটা করতে পারি না বটে, কিন্তু আমরা পিটির মাধ্যমে আমাদের শরীরটাকে সুস্থ সবল সতেজ রাখি। আমার নাম হচ্ছে উত্তম মুদি, আমি ভোরের সাথীর পক্ষ থেকে বলছি।